শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে দুর্গা পূজা, বাঙালিদের সব থেকে প্রিয় পূজা। আমি ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া কিভাবে বাড়িতে দুর্গা পূজা করতে পারবেন সেই পূজাবিধি আমি করে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। বর্ষা যখন বিদায় নিচ্ছে এবং শরৎ যখন তার আগমনের কথা বলে উঠেছে, তখন ভারত তার সবচেয়ে শক্তিশালী এবং প্রিয় উৎসব দুর্গাপূজা 2025-এর জন্য প্রস্তুতি নিচ্ছে। ঢাকের শব্দ এবং কারিগররা মা দুর্গার ঐশ্বরী রূপ তৈরি করে সাথে সাথে প্রতিটি বাড়ি, রাস্তা ও হৃদয় তার উপস্থিতিতে জেগে উঠতে শুরু করে। 2025 সালের দুর্গাপূজা রবিবার 28 সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার 2 অক্টোবর পর্যন্ত উদযাপিত হবে। পূর্ববর্তী আচার অনুষ্ঠান এবং উৎসবগুলি এক সপ্তাহ আগে থেকে শুরু হবে, যা 21 সেপ্টেম্বর রবিবার মহালয়ার মাধ্যমে শুরু হবে। পূজার 5টি গুরুত্বপূর্ণ দিন, ষষ্ঠী থেকে বিজয়া দশমী, দেবীর ঐশ্বরিক যাত্রাকে পুরাণ, শিল্প এবং সম্প্রদায়ের মিশ্রণে উদযাপনে জীবন্ত করে তোলে। তবে এক নজরে দেখে নেওয়া যাক এবছর দুর্গাপূজা সময়সূচি। 2025-এর 21 সেপ্টেম্বর পড়ছে মহালয়া। মহাষষ্ঠী শুরু হচ্ছে 28 সেপ্টেম্বর রবিবার। মহাসপ্তমী শুরু হচ্ছে 29 সেপ্টেম্বর সোমবার। মহা অষ্টমী 30 সেপ্টেম্বর মঙ্গলবার। মহানবমী 1 অক্টোবর বুধবার। বিজয়া দশমী এবং বিসর্জনের প্রক্রিয়া 2 অক্টোবর বৃহস্পতিবার হবে। দেবীর আগমন ঘটবে গজে বা হাতিতে। দেবী দুর্গা তার ভক্তদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবেন, কারণ গজে আগমন শুভ বলে বিবেচিত হয়। 21 সেপ্টেম্বর মহালয়ার দিন থেকে 2 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা মূলত মন্দের উপর ভালোর জয়কে চিহ্নিত করে এবং নারী শক্তিকে সম্মান জানায়। পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয়। হাতে গঙ্গা জল দিয়ে অনামিকা আঙুলটা দিয়ে নমো তদ্বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষু রাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপরে মা দুর্গার আমি আজকে চিত্রপটে পুজো করব। মা দুর্গার হলুদ রং, লাল রং অত্যন্ত প্রিয়। আজকে একটি হলুদ আসন প্রস্তুত করেছি। মা দুর্গার চিত্রপটে বসাবার জন্য একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি এবং একটু আতপ চাল আর ফুল সহযোগে জায়গাটি আমি প্রস্তুত করে নিলাম। এরপর মা দুর্গার চিত্রপটটি আমি বসিয়ে দিচ্ছি। উলুধ্বনি, শঙ্খধ্বনি সহযোগে আপনারা বসাতে পারেন। পূজায় বসার আগে প্রথমে ধূপ আর প্রদীপ প্রজ্বলন করে নিতে হয়। আমি মা দুর্গার পাশে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি এবং ধূপকাঠিও ধরিয়ে নিয়েছি বন্ধুরা। এরপরে মা দুর্গার চিত্রপটটি আমি মুছিয়ে নেব। তার জন্য একটি শুদ্ধ রুমাল নিয়েছি, রুমালের উপর দিয়েছি একটু গঙ্গা জল আর একটু অগরু দিলাম, আর একটু মা দুর্গার অতি প্রিয় গোলাপ, তো গোলাপ জল দিয়ে দিলাম ওটার মধ্যে। দিয়ে শুদ্ধ রুমালটিকে ভাঁজ করে মা দুর্গার চিত্রপটটি আমি সুন্দর করে মুছে দিচ্ছি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, সুন্দর করে মুছিয়ে দিলাম। এরপরে মা দুর্গাকে একটি লাল রঙের ওড়না দিয়ে দিচ্ছি। মা দুর্গার অতি প্রিয় লাল রং, ওর জন্য মাকে লাল রঙের ওড়না পরিয়ে দিলাম আর মাকে একটি তেল সিঁদুরের ফোঁটা আমি পরিয়ে দিলাম। আর মায়ের কাছে আছেন মা লক্ষ্মী, শ্রী গণেশ, মায়ের পরিবার পুরো, সরস্বতী। এরপরে আছে আমি কেশর চন্দনে তিলকবিধি করে দিচ্ছি বাবা মায়ের সন্তান কার্তিককে এবং মায়ের বাহন সিংহ মহারাজকে।
সুন্দর করে আমি কেশর চন্দন দিয়ে তিলক বিধি করে দিচ্ছি, আর অসুরকেও আমি কেশর চন্দন দিয়ে তিলক বিধি করে দিচ্ছি। এরপর আমি মালা পরিয়ে দিচ্ছি। ইদং পুষ্পমাল্যং দেবী দুর্গা ওই নমো নমঃ। মাকে সহ মায়ের সব পরিবারে আমি মালা পরিয়ে দিলাম, আর বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো মাকে নিবেদন করলাম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এরপরে মায়ের কাছে কিছু মঙ্গল সামগ্রী মায়ের কাছে নিবেদন করলাম। আমি দিয়েছি 16 শৃঙ্গার, মানে 16 রকম মায়ের সাজ। আপনারা আলতা, সিঁদুর, শাখা নোয়া দিলেও চলবে। জয় মা দুর্গা। আর একটি লাল ফুল দিয়ে দিলাম। এরপর আমি ঘট বসাবো। আপনারা যদি পারেন আলপনা দিতে পারেন, আমি আজকে আলপনা দিলাম না। আর একটি অষ্টদল কমলের পদ্ম ফুলের আসন প্রস্তুত করেছি, তার মধ্যে একটি পিতলের পাত্র রাখলাম, তার মধ্যে একটু মাটি রেখেছি, গঙ্গা মাটি। আর আমার কাছে মাটিটা শুকনো থাকে, আর আপনারা তুলসী তলার মাটি কিংবা কোনো ফুল গাছের ভালো মাটিও রাখতে পারেন। মায়ের পূজায় গঙ্গা মাটি লাগে, ওর জন্য আমি গঙ্গা মাটি দিলাম, একটু গঙ্গা জলও উপর থেকে দিয়ে দিলাম। আর আমি ধান দিচ্ছি, আপনারা পঞ্চশস্য দিতে পারেন। জয় মা দুর্গা। আর একটু দূর্বা দিতে হয়, ঘটের নিচে এগুলি না দিলে ঘট বসানোই যায় না। আর একটু মায়ের অতি প্রিয় লাল সিঁদুর আমি দিয়ে দিলাম মাটির উপরে। এরপরে আমি যে ঘরটি বসাবো তার মধ্যে 5টি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিয়েছি, আর পুত্তলিকা মানে নারায়ণ চিহ্ন আমি তেল সিঁদুর সহযোগে এঁকে নিয়েছি। উলুধ্বনি সহযোগে ঘরটি আমি বসিয়ে দিলাম। ঘটের মধ্যে মঙ্গল দ্রব্য একটু আতপ চাল দিলাম, আর একটি হলুদ দিলাম। হলুদ মায়ের পূজাতে অবশ্যই ব্যবহার করবেন। আর এলাচ দিলাম, ফুলযুক্ত লবঙ্গ দিলাম, আর একটা কাঁচা টাকা দিলাম, আর একটি সুপারি দিলাম। অবশ্যই সুপারি দিতে হয়। আর একটু ফুল আর দূর্বাও দিয়ে দিলাম। জয় মা দুর্গা। মায়ের মঙ্গল ঘট বসিয়ে দিলাম। এরপরে একটু 5 পাতা বিশিষ্ট একটি আমশকা আমি সুন্দর করে দিয়ে দিলাম। আমশকার মধ্যে তেল, সিঁদুর, হলুদ দেওয়া আছে, আর একটি পানও দিয়ে দিলাম। আর একটি সশিস ডাব মায়ের ঘটে বসিয়ে দিলাম। আর আজকে আমি একটি নতুন চেলি নিয়ে এসেছি, গোলাপি রঙের দিলাম। আপনারা লাল চেলিও দিতে পারেন, কিংবা নতুন গামছাও দিতে পারেন। আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম। ঘটের উপরে একটি নতুন চাঁদমালা আমি দিলাম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আর উপর থেকে সুন্দর করে মায়ের যে শাখা জোড়া নোয়া সেটি ঘটের ডাবের মধ্যে পরিয়ে দিলাম। এরকমভাবেই মঙ্গল ঘট বসাতে হয় বন্ধুরা। আর একটু সিঁদুর দিয়ে দিলাম ডাবের মধ্যে। আমি এমনিতেই 5টা ফোঁটা দিয়ে রেখেছিলাম মায়ের জন্য। যেহেতু আমাদের পূজা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, ওর জন্য 5টা ফোঁটাই দিয়েছিলাম। আর হাতে ফুল, দূর্বা, বেলপাতা সহযোগে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্যই নমো নমঃ। পঞ্চদেবতা সহ গণেশ ঠাকুরের পূজাবিধি আমি করে নিলাম। এরপরে হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ। কারণ শিব ঠাকুর ছাড়া মা তারানী সন্তুষ্ট হন না, জন্য শিব ঠাকুরের পূজাবিধি আগে করে নিতে হয়। এবং সাথে সর্বদেবদেবী ভো নমঃ, এবং সর্বদেবদেবীর উদ্দেশ্যে পূজাবিধি আমি করে দিলাম। জয় মা দুর্গা। এরপরে হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে শ্রী গণেশের উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নমঃ। আবার হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। আবার হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওম কাং কার্তিকেয় নমো নমঃ। সুন্দর করে কার্তিক ঠাকুরের পূজাবিধি আমি করে নিলাম। এরপরে আবার হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওম ঐং সরস্বত্যই নমো নমঃ। সরস্বতী দেবীর উদ্দেশ্যে পূজাবিধি করে নিলাম। এরপরে আমি মায়ের বাহনের উদ্দেশ্যে পূজাবিধি করে নিলাম। জয় মাতা রানী। এরপরে
সপরিবার সহ মাকে পুষ্প নিবেদন করলাম। এ তৎ গন্ধ পুষ্পে সপরিবারায় শ্রী দুর্গায় নমঃ। মায়ের সপরিবারে পূজাবিধি আমি করে দিলাম। মায়ের মঙ্গল সামগ্রীর উপরেও একটি ফুল দিয়ে আমি পূজাবিধি করে নিলাম। জয় মা দুর্গা। এরপরে ফুল দুর্বা বেলপাতা সহযোগে আমি শ্রী শিবের পূজাবিধি করে নিলাম। এতে গন্ধপুষ্পের নমঃ শিবায় নমো নমঃ চিত্রপট পূজাবিধি করে নিলাম। এরপর মাকে মঙ্গল সামগ্রী দেখুন 3টি হলুদের গাঁট দিয়েছি, 3টি লক্ষ্মী করে দিয়েছি, 3টি হরিতকি, 3টি সুপারি, 3টি এলাচ, 1 টাকার কাঁচা কয়েন, 3টি লবঙ্গ, মৌলি সুতো আর একটি তামার কয়েন ছিল মানে পিতলের, মায়ের কাছে নিবেদন করলাম। ফুল সহযোগে মায়ের কাছে নিবেদন করলাম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এগুলি হলো মঙ্গল সামগ্রী। গৃহে মঙ্গলের জন্য এগুলি নিবেদন করতে হয় বন্ধুরা। আর 3টি পানের উপরে আমি নিবেদন করেছি। জয় মা দুর্গা। এরপরে মায়ের ঘটে আমি একটি মালা পরিয়ে দিচ্ছি। জয় মা দুর্গা। হৃদং পুষ্পমাল্যং শ্রী শ্রী দুর্গা ওই নমো নমঃ। মায়ের ঘটে একটি সুন্দর মালা আমি পরিয়ে দিলাম। এরপরে মায়ের ঘটে মায়ের পূজাবিধি করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং হ্রিং দুর্গা ওই নমো নমঃ। মায়ের ঘটে আমি মায়ের নামে পূজাবিধি করে দিলাম। জয় মা দুর্গা। হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে প্রথমবার পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো নম আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হর রোগং হর ক্ষোভং হর মারিং হরিপ্রিয়ে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্মার্থ কাম ও সম্পত্তিং দেহি দেবী নমস্তুতে। এ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোড়ায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গায় নমঃ। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলির মন্ত্র নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। নম সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোড়ায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গায় নমঃ। মায়ের কাছে তৃতীয়বার পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে। কলা কাষ্ঠা দ্বিরূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরতৌ শক্তে নারায়ণী নমস্তুতে। এ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোড়ায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গায় নমঃ। এরপরে মায়ের উদ্দেশ্যে আমি অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। অর্ঘ্য নিবেদন করতে হয় হস্তে না হলে মস্তকে। ইদং অর্ঘ্যং দেবী দুর্গা ওই নমো নমঃ দিয়ে মায়ের কাছে ওটা রেখে দিচ্ছি। আপনারা ঘটেও করতে পারেন। ঘটে একটু মৌলি সুতো আমি দিয়ে দিলাম বস্ত্রস্বরূপ। জয় মা দুর্গা। মায়ের নীল অপরাজিতা ফুল অত্যন্ত পছন্দের, মায়ের কাছে নীল অপরাজিতা ফুল নিবেদন করলাম। জয় মা দুর্গা। আপনারা যদি পারেন অষ্টমীর দিনে অপরাজিতা ফুলের মালা আপনারা পরাতে পারেন। এরপরে মায়েরকে আজকে খই মুড়কি চিড়ে বাতাসা তিলের নাড়ু একটু ড্রাই ফ্রুট ফুল বেলপাতা সহযোগে মায়ের কাছে ভোগ নিবেদন করলাম। এইভাবেই ভোগ নিবেদন করতে হয় বন্ধুরা। আর মায়ের কাছে অন্তত ড্রাই ফ্রুট অষ্টমীর দিনে এবং নবমীর দিনে অবশ্যই নিবেদন করবেন। জয় মা দুর্গা। আর আমি 5 রকম ফল নিবেদন করতে পেরেছি বন্ধুরা। আর আপনারা যদি পারেন 1 রকম ফল দিলেও হবে। আমি পেরেছি, আমি দিয়েছি। জয় মা দুর্গা। জয় মা দুর্গা।
আর আজকের দিনে আমি মাকে 5 দিনের 5টি নৈবেদ্য আমি দিয়েছি। যেহেতু আমরা বাঙালিরা 5 দিনের পুজো করি, আপনারা 9টি নৈবেদ্য মাকে দিতে পারেন নাড়ু মিষ্টি সহযোগে আতপ চালের উপরে। আমি 5টি নৈবেদ্যই মাকে দিলাম। জয় মা দুর্গা। আর আমি নবরাত্রির পূজাবিধি করব, সেখানে আমি 9 দিনের 9টি নৈবেদ্য দেবো। আর আমি অলরেডি নবরাত্রির পূজাবিধি আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো বন্ধুরা, আপনারা দেখে নিতে পারেন। আর মাকে একটু মিষ্টান্ন নিবেদন করলাম। বাবা মহাদেব আছেন, গণেশ ঠাকুর আছেন, কার্তিক ঠাকুর, মায়ের পরিবার সবাই আছেন। সবাইকার পছন্দের মিষ্টি যতটা পেরেছি আমি নিবেদন করেছি। জয় মা দুর্গা। আর পান করার জন্য জল নিবেদন করলাম। একটি পঞ্চদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করলাম, আর একটি মাকে এবং মায়ের পরিবারের উদ্দেশ্যে জল নিবেদন করলাম। জয় মা দুর্গা। পানের উপযুক্ত। এরপরে মায়ের কাছে আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহস্বদা নমস্তুতে। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়েভ্যস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। তো এই ছিল বন্ধুরা আমার সহজ সরল ঘরোয়া দুর্গাপূজা বিধি। আর আমার মনে হয় যদি আপনারা সমস্ত কিছু ঠিকঠাক নিয়ম মেনে পূজা করতে চান, তাহলে পুরোহিত দিয়ে মণ্ডপে পূজা করানোটাই আমার মনে হয় ভালো। আর যদি আমার মতো ঘরোয়াভাবে করতে চান, সমস্তটা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে মা দুর্গার পূজা করবেন, তাহলেই মা দুর্গার ভক্তিটুকু দেখেন, আর কিছু দেখেন না ভগবান। তো এই ছিল আমার পূজা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা পূজা করেন, ঘর বিসর্জনের নিয়ম
ঘরটিকে আলতো হাতে নাড়িয়ে মা দুর্গাকে বলবেন, এবছর আমি যেমনভাবে পূজা করেছি মা, তুমি সামনে বছর আবার এসো মা, সমস্ত রোগ ব্যাধি নিয়ে যেও, সমস্ত মনোকামনা দিয়ে আপনি মা দুর্গাকে পূজাবিধি করবেন, দেখবেন সব কিছু ভালো হবে। এইভাবেই আমরা ঘট বিসর্জন করে থাকি ঘরোয়াভাবে। আর কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। আর এখনকার নতুন অপশান এসেছে হাইপ করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো আরও অনেক অনেক বন্ধু আমার এই পূজা দেখে উপকৃত হয়। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন।